মা, ভুল যে ধরায় তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। এক সময় বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে সুদর্শন অভিনেতাদের মধ্যে বোধিসত্ত্ব মজুমদার ছিলেন অন্যতম। 70-এর দশকে অভিনয় জগতে তাঁর আগমন। তারপর 8-9-এর দশক জুড়ে বহু বাংলা ছবিতে দাপিয়ে কাজ করেছেন। তবে বর্তমানে তাঁকে আর পর্দায় দেখা যায় না। বেশিরভাগ সময়টাই কাটান বাড়িতে। কেন আর তেমন কাজ পান না বোধিসত্ত্ব মজুমদার, জানবো আজকের ভিডিওতেই। সাথে জানবো তাঁর জীবনের কিছু কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 21শে জুন 1951 সালে জন্ম তাঁর। পরিবারের কেউই কোনোদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে বাড়িতে নাচ গান ইত্যাদির চল ছিল, তবে তা পেশা ছিল না কারো। তিনি বিদ্যালয়ে পড়ার সময় থেকেই গান পাশাপাশি নাটকে অভিনয় করতেন। কলেজেও নাটক করেছেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। পরবর্তীকালে নাটকের দলে যোগ দেন। অভিনেতা দেবরাজ রায়ের সঙ্গে বহু বছর নাটকে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে প্রথম সুযোগ পান 1972 সাল নাগাদ। ছবির নাম ছিল আবির্ভাব, তবে ছবিটা রিলিজ করেনি। এরপর আরও দু একটি ছবিতে ছোটোখাটো রোলে কাজ করার পর 1983-তে মুক্তি পাওয়া চিরঞ্জিত অভিনীত অশ্লীলতার দায়ে ছবিতে অভিনয় করার পরই জনপ্রিয়তা পেয়ে যান বোধিসত্ত্ব মজুমদার। তারপর অভিনয় করেছেন ঝিনুকমালা, মায়ের অধিকার, কাঞ্চনমালা, 19শে এপ্রিল, মধুমালতী, লাঠি, অন্যায় অত্যাচার, রক্ত নদীর ধারা, সকাল সন্ধ্যা, নয়নের আলো, কলঙ্কিনী বধূ, সুন্দরী, তোমার রক্তে আমার সোহাগ ইত্যাদি বহু বাংলা ছবিতে। বয়সকালেও কিছু বাংলা ছবিতে দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও কাজ করেছেন। আবার এক সময় অভিনয়ের পাশাপাশি এক দৈনিক সংবাদপত্রে কাজও করেছেন। প্রায় 15 বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দেন। ব্যক্তিগত জীবনে বোধিসত্ত্ববাবু বিয়ে করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহাকে। 1974 সাল নাগাদ নাটকে অভিনয় করতে গিয়েই দুজনের আলাপ। তারপর একসঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছেন। কাজ করতে করতেই প্রেম ও পরে বিয়ে। যদিও তাঁদের বিয়েতে বোধিসত্ত্ববাবুর বাড়ির অনেকেই নিমরাজি ছিলেন অনামিকা সাহার রূপের জন্য, তবে বিয়েটা তাঁদের হয়ে যায়। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর রূপের জন্যই অনেক কথা তাঁকে শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে। তবে একে অপরকে ছেড়ে যাননি তাঁরা। তাঁদের এক মেয়েও রয়েছে, তার নাম রাই, ডাকনাম চিনি। মেয়ে রাই অভিনয় জগতে আসেননি। সাইকোলজি নিয়ে পিএইচডি করার পর বর্তমানে দিল্লির দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকার কাজ করছেন। কেন আর পর্দায় দেখা যায় না বোধিসত্ত্ব মজুমদারকে? এর উত্তরে তিনি বলেন, আমি যে সময় দাপিয়ে কাজ করতাম সে সময়কার পরিচালকরা এখন আর ইন্ডাস্ট্রিতে নেই, আর নতুনদের সঙ্গে আমার তেমন যোগাযোগও নেই, তাই বেড়েছে দূরত্ব। তবে ভালো কাজের সুযোগ পেলে তিনি অভিনয় করবেন বলেই জানান। ভালো থাকুন বোধিসত্ত্ব মজুমদার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।